টানা ৩৮ দিনের সংঘাতের পর ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ করেছে তেহরান, যা আন্তর্জাতিক বাণিজ্যকে নতুনভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতিতে পুরো সময় জুড়ে এই টোল আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জাহাজগুলোকে আগাম টোল পরিশোধের জন্য নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে টোল পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক ইরানি বাণিজ্য প্রতিনিধির তথ্য মতে প্রতি ব্যারেলের তেলের জন্য জাহাজগুলোকে $1 করে টোল পরিশোধ করতে হবে। ফলে বড় তেলবাহী সুপার ট্যাঙ্কারগুলোর জন্য এই খরচ কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে খালি জাহাজের ক্ষেত্রে কোনো ফি প্রযোজ্য হবে না। নতুন নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালী পার হওয়ার আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে। জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে ইরানি কর্তৃপক্ষের কাছে। ইরানি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো জাহাজ এই প্রণালীতে প্রবেশ করতে পারবে না। এছাড়া টোল পরিশোধ করতে হবে প্রবেশের আগেই এবং শুধুমাত্র বিটকয়েন এবং চীনা মুদ্রা ইউয়ানে তা গ্রহণ করা হবে। নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্ধারিত পথ কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের দাবি, মিত্র দেশগুলোর জাহাজ সহজে চলাচল করতে পারলেও শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজের ক্ষেত্রে বিড়ম্বনা ও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলারের লেনদেন এড়িয়ে বিকল্প হিসাবে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ানকে বেছে নিয়েছে তেহরান। এতে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমবে এবং নিষেধাজ্ঞা এড়ানো সহজ হবে। ইতোমধ্যে ইউয়ানের টোল আদায় আরম্ভ করেছে এবং এই রকম একটি তথ্য নিশ্চিত করেছে আঞ্চলিক বিভিন্ন সূত্রগুলো। তবে এই নতুন ব্যবস্থায় উপসাগরীয় আরব দেশগুলোতে উদ্বেগ বাড়ছে, কারণ একটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্র বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।